জীবনের গতিতে চলবে, জীবনকে আটকিয়ে রাখা সম্ভব না। এই কারণেই ভাবলাম আজকে ভিডিওটা করেই ফেলি। যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে আপনারা বারবার টেক্সট করতেছেন আমি কেমন আছি, আমার ফ্যামিলি কেমন আছে। ভাই, ফ্যামিলি বলতে শুধুমাত্র আমি আর আমার বোন, এছাড়া আমার চারকুলে কেউ নাই। যাই হোক, আমি আর আমার বোন দুজনেই একসাথে আছি। যেহেতু আমাদের জীবন থেকে অনেক বড় সম্পদ চলে গিয়েছে, তো আমাদের দুজন ছাড়া কেউ নেই। যাই হোক, আজকে আমাদের ছোট্ট বেবিটার ভ্যাকসিন দেওয়ার ডেট ছিল। বেসিক্যালি আজকে ছিল না, আরো কয়েকদিন আগে ছিল, কিন্তু আম্মু হুট করে চলে যাওয়াতে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, অনেক কিছুই করা হয়নি। যাই হোক, অর্ষা একটু ঘুমাই গেছিল আমার কোলে। আর আজকে অর্ষা কারো কোলে যাচ্ছে না, ওর মায়ের কোলেও যাচ্ছে না, ও সারাক্ষণ আমার কোলে থাকতে চাচ্ছে। ইমা বারবার নিতে চাচ্ছে, বাট অর্ষা যাবে না। যাই হোক, এই কয়েকদিন ধরে আমার বুকটা খুব হাহাকার করছিল। আমার মায়ের বুকে আমি যাইতে পারতেছি না কেন, বাট অর্ষা আমার বুকের মধ্যে আসলে একটু হলেও শান্তি পাই। এই বাচ্চা দুইটা না থাকলে আমরা দুই বোন যে কি করতাম আল্লাহই জানে, আল্লাহ মাফ করুক। এই বাচ্চা দুইটা আমাদের জীবন সবকিছু, এরা আছে, এজন্য এখনো আমরা সুস্থ আছি, স্বাভাবিক আছি, ভালো আছি। অর্ষার ভ্যাকসিন দেওয়া শেষ, আর ভ্যাকসিনের টাইম ছিল 2টার সময়। যেহেতু দুপুরবেলা আমাদেরও ক্ষুধা লাগছে আর আরিয়ানও চিকেন খেতে চাচ্ছে, তো বললাম চলো আমরা চিকেন খেয়ে আসি। এখানে ওরা একটু খেলাধুলা করছিল, অর্ষাও খুব এনজয় করছিল, আরিয়ানও খুব এনজয় করছিল। হসপিটালের ভেতর এরকম বেবি জোন থাকলে বাচ্চাদের জন্য খুব ভালো হয়, আর মাদেরও অনেক সুবিধা হয়, মাদের কোলে কোলে নিয়ে ঘুরতে হয় না। আর আমাদের অর্ষা কিন্তু বড় হয়ে গেছে, সবাই মাশাআল্লাহ বলতে ভুলো না। দেখো, সে দাদার সাথে কোথায় যে বসে আছে, আমরা তো সবাই দেখে বলতেছিলাম দাদার সাথে তুমি আর কই কই যাবা আল্লাহই জানে। দেন আমরা হসপিটালের পাশেই একটা কেএফসি ছিল, ওখানে চলে গেলাম। আর আরিয়ান চাচ্ছিল চিকেন ফ্রাই খাবে, ইমাও চাচ্ছিল চিকেন ফ্রাই খাবে, তো আমরা সবাই চিকেন ফ্রাই অর্ডার করলাম। এখানে আরিয়ানা অর্ষার কি ভালোবাসা, আদর, তার চাচির সাথেও কত ভালোবাসা দেখাচ্ছিল। অর্ষা আমাদের সবাইকে অনেক আদর করে। এই যে আমি ক্যামেরা ধরছে, আমাকে কি করতেছে, আমাকে আদর করতে কাছে আসতেছে। এখন কিছু লোক এসে বলবো অর্ষা আপনাদের আদর করে। হ্যাঁ ভাই, অর্ষা সব সময় আমাদের আদর করে। সে যেমন আমাদের আদর খায়, সেও নিজেও আদর করে। আর ও হচ্ছে আমাদের আম্মু, ঠিক আছে? ও আছে, এই জন্যই আম্মুকে কিছুটা হলেও ভুলে তো আর থাকা যায় না। যাদের মা হারাইছে তারাই বুঝবেন যে ভুলে থাকা যায় কি না। তারপরেও আল্লাহ অ্যাটলিস্ট আম্মু বলে ডাকার মতো কাউকে দিচ্ছে, থ্যাংক ইউ আল্লাহ। তো কেএফসি মানেই তো বুঝেন অনেক মজা। তো কেএফসি চিকেন ফ্রাইটা আমাদের সবার অনেক প্রিয়, আর আমাদের বিল হয়েছিল 997 টাকা। আমরা একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, কারণ আমাদের ভাল লাগতেছিল না, বাসায় যে রেস্ট নিতে হবে। আজকে আমাদের সাথে একটা খারাপ এক্সপেরিয়েন্স হয়েছে। আসলে কেউ ওভারে উঠলে একদম এসি ফার্স্টেই চালাবেন না, ফার্স্টে 2-4-5 মিনিট উইন্ডো ওপেন করে রাখবেন, দেন উইন্ডো অফ করে এসি চালাবেন। আমরা উবারে উঠছিলাম, উইন্ডো খুলি নাই, তো এত বাজে স্মেল আসতেছিল, আর এই স্মেলে আমাদের পুরো একদম বমি চলে আসছে। আমরা কিছুতেই ঠিক হতে পারতেছিলাম না, আমরা একদম গাড়ির মধ্যে নাজেহাল হয়ে গেছিলাম, অনেক অসুস্থ হয়ে গেছিলাম। জ্যামে বসেছিলাম, ইমা বুট কিনলো, দেন আমরা অনেক কষ্ট করে বাসায় আসছি। বাসায় এসে রেস্ট নিয়ে আবারও বাইরে বের হলাম, কারণ আরিয়ান অনেক বায়না করতেছিল, সে ফুচকা খাবেই খাবে। সে 3-4 দিন ধরেই ফুচকা খেতে চাচ্ছে, বাট আমি তাকে ফুচকা খাওয়াচ্ছি। দেন ফুচকা টুচকা খেয়ে বাসায় চলে আসলাম। আর যে 2টা ড্রেস আজকে পরে গিয়েছিলাম, মানে ব্রোকা ড্রেস, 2টা ড্রেস গুছিয়ে রাখলাম। আর রাত্রে ডিনার শেষে ফ্রিজ খুলে দেখি আমার বোন একটা সারপ্রাইজ রাখছে। এটা আমার কাছে সারপ্রাইজই বলতে পারেন, যেহেতু আমার বিয়ান বানাইছে, আর বিয়ানের হাতে পুডিং কিন্তু অনেক মজা। যাই হোক, ফ্রিজ থেকে পুডিং বের করে ঘরে নিয়ে যাচ্ছি, আর পুডিংটা দেখেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। যাই হোক, জীবনটা আস্তে আস্তে নর্মাল করতে হবে, এটাই স্বাভাবিক। আর এই যে আমাদের জীবন এভাবেই কেটে যাচ্ছে। আজকের দিনটা অনেক ভালো গিয়েছে, আলহামদুলিল্লাহ।